নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এখানে কুমড়োর পুর বানিয়ে নেব। আজকে কুমড়োর দিয়ে আমি পরোটা বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কুমড়ো দিয়ে কীভাবে পরোটা বানাই। এর আগে তো আপনাদের দেখিয়েছিলাম পেঁপের পরোটা বানিয়ে। তো অনেকেই বলছিলেন যে পরোটা বানাতে গেলে পুর বেরিয়ে যায়, বেলতে পারি না ঠিক মতন। আজকে দেখাবো যারা বেলতে পারেন না তাদের জন্য কিভাবে পরোটা বানাবেন। তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। যারা একেবারেই বেলতে পারেন না পরোটা, তারাও এইভাবে পরোটা বানিয়ে খেতে পারবেন। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো আমি তেল। তেলের মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দেবো। অনেকেই তো আছেন যারা হয়তো বাইরে থাকেন, পেইং গেস্ট, হয়তো অফিসের কারণে বা কলেজের কারণে, কিন্তু বাইরের খাবার রোজ রোজ খেতে ইচ্ছে করে না। হয়তো ইচ্ছে হয় যে বাড়িতে যদি বানিয়ে খেতে পারতাম, কিন্তু বেলতে গিয়ে হয় সমস্যা। তাদের জন্য স্পেশাল করে এই রান্নাটি আমার। যারা নতুন নতুন রান্না করছেন, রান্নাতে খুব একটা ভালো এক্সপার্ট নন, তারা এইভাবে পরোটা বানিয়ে সুন্দর নিজের মনের মতো খাবারটি খেতে পারবেন। এখানে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলাটা। আমি মিক্সিতে আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি, এখানে সেই মশলাটাই এবার দিয়ে দেবো। যারা নিরামিষ খান তারা শুধু আদা দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ আর রসুন দুটোই দিয়েছি। এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে কুমড়ো কুচিটা দিয়ে দেব। এখানে নুন হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। পেঁপের পরোটা দেখার পরে অনেকেই বলেছিলেন যারা পরোটা বেলতে পারে না তাদের জন্য কিভাবে পরোটা বানাবো সেটা দেখানোর জন্য। সেই জন্যই আজকের এই রেসিপিটা আমি করছি। যারা আমার পেঁপের পরোটার রেসিপিটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এবার কুমড়োটা দিয়ে দিলাম। এটা আপনি আলু দিয়েও বানাতে পারেন, ফুলকপি দিয়েও বানাতে পারেন, যার যেমন যেটা খেতে ইচ্ছে করবে সেটা দিয়ে বানাতে পারেন। এবার এটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এ দেখুন ঢাকা তুলে নিয়েছি, কুমড়ো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি আজকে দু রকমভাবে পরোটা বানাবো, সেই জন্য এরকম কুমড়োগুলো খুব একটা বেশি মিশিয়ে নেব না, একটু দানা দানা থাকবে। খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে নিচ্ছি।
আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে কুমড়োটা। কিছুটা পুর আমি একটু চটকে মিশিয়ে নেব, কিছুটা আমার একেবারে মিহি লাগবে, কিছুটা একটু দানা দানা লাগবে, সেই জন্য কিছুটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কিছুটা আমি মিশিয়ে নিয়েছি, আর বাকিটা ওরকমই আছে। এবার চলুন পরোটাগুলো এক এক করে বানিয়ে নিই। আটা মাখা হয়ে গেছে। দেখুন দুটো লেচি আমি একসাথে বেলে নিচ্ছি এখানে। যারা একেবারে পরোটা বেলতে পারেন না তাদের জন্য দেখুন দুটো মিশে গেছে সাইড থেকে। দেখুন বড় করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে মোটা পুরটা দিয়ে দিলাম। দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিয়ে মাঝখান থেকে কেটে নেব। এবার দেখুন আরেকটা বানাচ্ছি। যারা একেবারে বেলতে পারেন না দুটো রুটি করে নেব। একটা রুটি করে নিলাম, আরেকটা রুটি করে নেব। দেখুন রুটিটা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি পুর দিয়ে দেব। চামচ দিয়ে একটু পুরটা মিশিয়ে নিচ্ছি। পুরো রুটির উপরে পুরটা লাগিয়ে নিলাম। এবার আরেকটা রুটি ওর মধ্যে চাপিয়ে দিলাম, সাইডগুলো একটু মুড়ে দিলাম। এবার এগুলো ভেজে নেব। এখানে তাওয়ার মধ্যে প্রথমে সেঁকে নেব, সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব।
এই দেখুন সেকা হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে ভালো করে এটা ভেজে নিয়ে তুলে নেব। দেখুন এভাবে বানাতে গেলে কোনো হ্যাপা নেই, চটজলদি বানাতে পারবেন। হয়ে গেছে, তুলে নিলাম। এবার এটাকেও আমি ওইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার মাঝখান দিয়ে এটা কেটে দিলাম। এই দেখুন কেটে ছোট করে দিলাম। এবার একটু তেল দিয়ে দিলাম। আমার পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিই পরোটাটা কেমন হয়েছে। এই দেখুন বেলার ঝামেলা ছাড়াই কি সুন্দর পরোটা বানিয়ে দিয়েছি। ভেতরে পুরো পুর আছে। খেতেও খুব সুন্দর লাগবে। অনেক মোটা করে পুর আছে ভেতরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।